নমস্কার। টকস অন সেলফ আইডেন্টিটি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই পর্ব শুরুর আগে সকলের জন্য একটু শুভ কামনা করি। আন্তরিকভাবে চাই যে আপনারা সকলে ভালো থাকুন, সকলের মনের মধ্যে থেকে যত কিছু অশুভ, মলিনতা, কুটিলতা, জটিলতা এ সমস্ত বিদূরিত হয়ে যাক। মধ্যাহ্ন সূর্যের উজ্জ্বল আলোয় আমাদের অন্তর যেন সত্যের আলোর প্রতিভা পেয়ে আরও উজ্জ্বল হয়ে ওঠে। দেখুন, খুব সত্যি কথা বলতে কি, সত্যের পথের দিশারি হতে গেলে, সত্যের পথের নিশানা পেতে গেলে সৎসঙ্গ ছাড়া কোনো গত্যন্তর নেই। যারা আমাদের এই অনুষ্ঠানে নিয়মিত আমাদের সঙ্গে থাকেন তারা একথা নিশ্চয়ই জানেন, আমাদের এই অনুষ্ঠানে যা কিছু আলোচনা সে সবটাই প্রজ্ঞানপুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুরের সত্যের আলোয়, সত্যবাণীর আলোয় আমরা করে থাকি। সৎসঙ্গের কোনো বিকল্প নেই। তুষার আজকে আমাদের সঙ্গে রয়েছেন, তুষার ভট্টাচার্য। দীর্ঘদিন বাবা ঠাকুরের সঙ্গ পেয়েছেন, সান্নিধ্য পেয়েছেন এবং অত্যন্ত ঘনিষ্ঠ সান্নিধ্য। আজকেও আমরা শুরু করব এই কথা বলার পরেই বাবা ঠাকুরের একটি প্রবচন শুনে সেই প্রবচনের ভিত্তিতেই আমাদের পরবর্তী আলোচনা আমরা স্থির করে নেব। আসুন প্রবচনটি শোনা যাক। আমাদের যে স্বাদ আহ্লাদ ইন্দ্রিয়ের, মনের, এটাকে পূরণ করতে গিয়ে আমরা সারা জীবন কি কষ্টটা পাচ্ছি। পূরণ কতটুকু হচ্ছে? একটু হলে পরে আরও শতগুণে সেটা বাড়ছে, আর যদি প্রতিহত হয় খেপে যাচ্ছে মন। তাই বলছে সংঘাত সঞ্জায়তে কাম, সঙ্গের থেকে কামনা আসে। জিনিসটার সঙ্গ করছো তার থেকে, বস্তুর সঙ্গ করলে বস্তুকে পেতে চাইবে, ব্যক্তির সঙ্গ করলে ব্যক্তিকে দখলে পেতে চাইবে। এরকম আমরা যার সঙ্গ করি তাকে পেতে চাই। সংঘাত সঞ্জায়তে কাম, কামাত ক্রোধ অভিজায়তে। কাম যখন প্রতিহত হয়, বাধা পায়, অত পূরণ না হয় বা কেউ এসে ধাক্কা দেয়, তখন কিন্তু মন ক্ষিপ্ত হয়ে যায়, ক্রোধ জেগে ওঠে। কাজেই কামাত ক্রোধ অভিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ। ক্রোধ আসলে কি হয়? আমাদের ভিতরে কতগুলো সিক্রেশন হয়, গ্ল্যান্ডুলার সিক্রেশন, অর্থাৎ ভিন্ন ভিন্ন গ্ল্যান্ডসের থেকে কতগুলো সিক্রেশন হয়। তার ফলে আমাদের নার্ভসগুলোকে শাটার করে দেয়। ওই ক্রোধের পরেই ওই যে একটা দুর্বলতা, একটা এক্সাইটমেন্টের পরে যেটা হয়, প্রেশারটা বেড়ে যাচ্ছে, পালস বিট বেড়ে যাচ্ছে, একটা কষ্টকর ব্যাপার, দম ফেলতে পারছে না, ইত্যাদি ইত্যাদি সব। এই সম্মোহ, এই ইনফ্যাচুয়েশন এসে পড়ে। ক্রোধের পরে সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিস্তেজ করে দেয়। সম্মোহাৎ ভবতি স্মৃতি বিভ্রম। তার ফলে আমাদের স্মৃতি, স্মরণশক্তি ব্যাহত হয় বা আবৃত হয়ে যায়। আর স্মৃতি ধ্বংসাৎ বুদ্ধি নাশ। স্মৃতি যখন ধ্বংস হয়ে গেল, বুদ্ধিও। আর বুদ্ধি এই দেহটাকে চালায়। এই দেহের রাজা হচ্ছে বুদ্ধি, পাইলট হচ্ছে বুদ্ধি। সে বুদ্ধি জেগে গেল, তখন জীবন শেষ হয়ে গেল। বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। এগুলো ফর্মুলা, কিন্তু এগুলো মুখস্থ করার জিনিস নয়, এগুলো অনুভব করার জিনিস। কিন্তু শাস্ত্র পড়ে এগুলো অনুভবে আসে না, অহংকারটা বেড়ে যায়। আমি শাস্ত্র পড়ি, আমি জানি, সবাই জানে না, সবাই এই ভেদ জ্ঞানটা আরও বেড়ে যায়। সাধন ভোজন যারা করে তারা মনে করে আমরা শ্রেষ্ঠ, যারা সাধন ভোজন করে তাদের চিতে। এর ফলে হয় কি, সংসারে হয় একটা অশান্তি। বর্তমান যুগে এটা এত বেশি হয়ে চলছে যে বহু লোক এসেছে, তারা অভিযোগ করেছে যে আপনারা কী ধর্ম শিক্ষা দেন, বাড়িতে অশান্তিতে ভর্তি। কী হয়েছে? কয় দীক্ষা নিয়ে এসছে কোত্থেকে, আর এই নিয়ে আসছে, রাত দিন বাড়িতে এই হচ্ছে, এই চলবে না, ওই চলবে না, আর বাড়িতে সমস্ত সবার সঙ্গে দ্বন্দ্ব হয়ে চলছে। আমি সত্যি তো, এটাকে কিন্তু ধর্ম বলে না, কিন্তু এই ধর্ম আমাদের ফেস করতে হচ্ছে সবাইকে। তুষার, আজকে বাবা ঠাকুরের প্রবচনের যে অংশটুকু আমরা শুনলাম, সেখানে খুব জোর দিচ্ছেন তিনি এই সঙ্গ করার বিষয়ে।
এবং পরিষ্কার বলছেন যে সঙ্গ থেকেই আসে কামনা, কামনা থেকেই আসে কাম, বা কামনা বা কাম থেকেই আসে ক্রোধ, ক্রোধ থেকে আসে আমাদের সম্মোহ, সম্মোহ থেকে আসে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে আসে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ যদি হয়ে গেল তো সব শেষ, একেবারে বিনাশ। এই কথাটা গীতার কথা, বাবা ঠাকুর তার সুন্দর তাৎপর্যটা বিশ্লেষণ করলেন। কিন্তু ভাবতে কিরকম অবাক লাগে, বাবা ঠাকুর তো কোনোদিন গীতা পড়েননি, শাস্ত্রপাঠ করেননি, অথচ এই সব কিছুকে মিলিয়ে নিয়ে তার এই যে বিশ্লেষণ এবং এই রেফারেন্সগুলো নিয়ে আসা, এটা সত্যি সত্যি বিস্ময়কর, তাই না? অবশ্যই। তিনি বলেছেন তিনি শাস্ত্রের একটা পাতাও পড়েননি, এবং তিনি একথা বলেছিলেন যে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি অপরের এঁটো কথা নেবেন না। যদি ওনার ভেতর থেকে মা জানিয়ে দেন তাহলে উনি জানবেন, তা নাহলে যেরকমভাবে জীবন চলছে সেরকমভাবে চলে যাবে। উনি বলে আমি তোমাদের শাস্ত্রের একটা পাতাও পড়িনি, আমি গীতা পর্যন্ত পড়িনি। গীতা উনি পড়েননি, কিন্তু ভেতর থেকে সব শাস্ত্র সমাধির মধ্যে ওনার মধ্যে ফুটে উঠেছে, একথা উনি বলেছেন। সঙ্গের থেকেই আসে কামনা। হ্যাঁ, সঙ্গের থেকেই তো কামনা আসবে। যে যেমন যেমন সঙ্গ করে তেমন তেমন কামনা তার ভেতরে জাগে। বিষয়ের সঙ্গ করলে যেন বিষয় লাভের কামনা জাগবে। আবার কোনো যেরকম যেন ব্যক্তির সঙ্গ আমরা করি, সে যেমন ভাবের সেইটা আমার মধ্যে তার প্রভাব একটা পড়বেই। আবার নারী সঙ্গ করলে ভোগের ইচ্ছা জাগবে, সাধু সঙ্গ করলে ত্যাগের ইচ্ছা মনের মধ্যে জাগবে। তো সঙ্গের প্রভাব আমাদের মধ্যে পড়বে। তো সেই জন্য আমাদের সৎসঙ্গ বা সাধুসঙ্গ করা উচিত। যদি জীবনকে উন্নীত করতে চাই, সত্যের আলোকিত করতে চাই, তাহলে আমাদের সৎসঙ্গের গুরুত্ব অপরিসীম। এবং তার সঙ্গে একটা কি বলে ওটাকে, একটু সংযমের অভ্যাস করতে হবে। সৎসঙ্গ থেকেই আমার মধ্যে সংযম জাগবে। কারণ সৎসঙ্গে সাধুসঙ্গ করলে সাধুর সংযম দেখে আমারও সংযম পালন করতে আমার মনের মধ্যে ইচ্ছা জাগবে। সঙ্গ থেকেই এটা আসবে। এবং সৎসঙ্গটা যদি অদ্বৈতবোধের চর্চা যেখানে হয়, অদ্বৈতবোধের কথা যেখানে হয়, সেই রকম সৎসঙ্গ যদি হয়, তাহলে সেই সৎসঙ্গটা সর্বাপেক্ষা উপযোগী। কারণ একের চর্চা যেখানে হয়, সেই একের কথা শুনতে শুনতে আমার মনটা যদি একের বোধে রাঙিয়ে যায়, তাহলে আমার দ্বিতীয় কোনো সঙ্গ আমার মধ্যে আর থাকবে না। একের মধ্যে দ্বিতীয় তো কেউ নেই, সুতরাং দ্বৈতবোধের সঙ্গ আমার মধ্যে আর থাকবে না। মানুষের স্বাভাবিকভাবে ওই দ্বৈতবোধের, বহুত্ববোধের এই চর্চাটাই তার মনের মধ্যে বেশি করে আসে, বেশি করে করে। কেউ কেউ হয়তো বা সাধুসঙ্গ করে, আমি ধরে নিচ্ছি বিষয় বাসনা নিয়ে ভাবছে না, কিন্তু সাধুসঙ্গ করলেও তার থেকে একটা কিছু আমার প্রাপ্তি হবে, এরকম একটা বাসনা নিয়ে করে। কিন্তু এরকম বাসনা নিয়ে করে, কিন্তু তবুও সৎসঙ্গটা চালিয়ে যেতে হয়। সৎসঙ্গটা চালিয়ে যেতে চিত্তটা আস্তে আস্তে শুদ্ধ হয়। যত বেশি চিত্ত শুদ্ধ হবে, তত বেশি এই চাওয়া পাওয়াগুলো কমে যাবে। সৎসঙ্গটাকে চালিয়ে যেতে হবে। প্রথম মনের মধ্যে সব নানা রকম দীর্ঘকাল এরকম ভাবের মধ্যে থাকার জন্য, কামনা বাসনার মধ্যে থাকার জন্য ওটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। কিন্তু সেটাকে সৎসঙ্গটাকে চালিয়ে যেতে হবে। সেই জন্য কি বলছেন যে সঙ্গ থেকে একটা কামনা আসে, কামনা বা কাম থেকে আসে ক্রোধ। ক্রোধটা জাগবে কেন? মানে কিছু না পাওয়ার জন্য। সঙ্গ থেকে কামনা আসে, কামনা থেকে ক্রোধ আসে। সঙ্গটা যদি দীর্ঘকাল নিয়মিত করে, এবং যেটা আমি বলছিলাম, সেই সঙ্গটা যদি যেখানে একের চর্চা হয়, সেই একের কথা যদি দীর্ঘকাল ধরে শোনা যায়, তাহলে আমার মনটা একের বোধে মনটা রাঙিয়ে যায়। এবং একের ভাবে রাঙিয়ে গেলে হয় কি, তখন আর দ্বৈত ভাববোধের কোনো অস্তিত্ব আমার কাছে তখন আর থাকে না, ফুটে ওঠে না দ্বৈত ভাববোধগুলো। তখন আমি একের মধ্যে থাকতে থাকতে আমি নিঃসঙ্গ হয়ে যাব। সঙ্গের অভাবে আমি নিঃসঙ্গ হয়ে যাব। নিঃসঙ্গ থেকে আমি নির্মোহ নিশ্চল হয়ে আমি সেই মুক্তি লাভ করতে সমর্থ হব। সঙ্গের এত প্রভাব। এখন সেই জন্যে সঙ্গটা খুব গুরুত্ব। এবং যেরকম সঙ্গ করব, সেরকম প্রাপ্তিটা আমার হবে। সেটা সৎসঙ্গের গুরুত্ব। সঙ্গ অনুরূপ হয় কামনা। আচ্ছা, এই যে সঙ্গ থেকে মনের মধ্যে একটা কামনার সঞ্চার হয়,
ধরো বিষয়বোধ ছেড়ে দাও, যদি ঈশ্বর লাভের জন্য যে মানুষের মনের ইচ্ছে, সেটাও তো কামনা। এখন ঈশ্বর লাভের ইচ্ছাটাও কামনা। ঈশ্বর লাভের ইচ্ছাটাকে কামনার মধ্যে ফেলা হয় না, কারণ ঈশ্বরকে লাভ করলে আমার আর কোনো কামনার কিছু থাকবে না। সুতরাং ঈশ্বর লাভের কামনাটা কামনার মধ্যে পড়ে না, এরকম কথা বলা হয়। যদি আরো উঁচু স্তরে উঠলে সেই কামনাটাকেও ত্যাগ করতে হয়, কারণ আমি কাকে লাভ করবো, যেখানে আমি ছাড়া দ্বিতীয় কিছু নেই, আমি ঈশ্বর লাভ করবো, সেটা আরো অনেক উচ্চ স্তরের প্রশ্ন আছে। কিন্তু এই স্তরে ঈশ্বর লাভের কামনাটা কামনার মধ্যে নয়। এখন ওই যে বাবা ঠাকুর তো বললেনই যে কামনা যদি আমার প্রতিহত হয় বা বাধাপ্রাপ্ত হয়, তখন আমার মধ্যে একটা ক্রোধ জাগে। যে আমার কামনায় বাধা সৃষ্টি করলো, যার দ্বারা আমার কামনায় বাধা সৃষ্টি হলো, তারপর তো আমার একটা ক্রোধ জাগে। আমার কামনাটা পূরণ না হলে তখন আমার মধ্যে একটা ক্রোধ জাগবে। এই ক্রোধটা হলো রজগুণজাত। এটা হলো সব থেকে হানিকর মানুষের পক্ষে, এই ক্রোধ। একটা কথা শাস্ত্রে আছে যে উত্তম ব্যক্তির ক্রোধ ক্ষণমাত্র থাকে, আর মধ্যমের ক্রোধ 2 প্রহর অর্থাৎ 6 ঘন্টা থাকে, আর কনিষ্ঠের ক্রোধ সারা দিন থাকে। কনিষ্ঠ অর্থাৎ মধ্যম আর অধমের মাঝামাঝি যারা আর কি, তাদের ক্রোধটা সারাদিন থাকে। আর অধম বা চণ্ডালের ক্রোধ লেগেই থাকে, সবসময়ের জন্য থাকে। তার নিজের অনুভূতির ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। তাদের ক্রোধ সর্বক্ষণের, বাবারে সে ভয়ঙ্কর। হ্যাঁ, সে তো কথায় রেগে যায়, তার সঙ্গে কথাই বলা যায় না। তার সবসময় তার মধ্যে ক্রোধ, তার সঙ্গে কিছু বললেই সে রেগে যায়। এরকম ব্যক্তিও আছে। আচ্ছা, এই ক্রোধ দমনের কোনো উপায় আছে? হ্যাঁ, ক্রোধ সত্যগুণে চর্চা করতে হবে। ক্রোধ যদি দমন করতে হয় তাহলে সত্যগুণে চর্চা করতে হবে। শাস্ত্রের সত্যগুণের যে লক্ষণগুলো বলা আছে, ক্ষমা, দয়া, সহিষ্ণুতা, প্রেম, এই সমবোধে সব কিছুকে মানা, অহিংসা, এইসব সত্যগুণের এগুলো চর্চা করতে হবে। এর দ্বারা ক্রোধ আস্তে আস্তে আমার দমিত হবে। সত্যগুণ যত বেশি বাড়বে, ক্রোধটা আমার আস্তে আস্তে দমিত হয়ে যাবে। আচ্ছা, বাবা ঠাকুর একটা কি কথা বলতেন না, যদি তুমি ক্রোধকে যদি দমন করতে চাও তাহলে তুমি নিজের ক্রোধের উপরে ক্রোধ করো। এটা বাবা ঠাকুর বলেছেন, ক্রোধকে কেউ যদি দমন করতে চায় তাহলে তুমি তোমার এই ক্রোধটার উপরে ক্রোধ করো। কেন ক্রোধ হচ্ছে, অর্থাৎ ক্রোধরূপ বৃত্তিটার উপরে ক্রোধ করো। কেন ক্রোধ বৃত্তিটা আমার মধ্যে প্রকাশ পাচ্ছে। মানে শুনতে খুব মজার লাগে যে যদি ক্রোধকে দমন করতে চাও তাহলে তোমার ক্রোধের ওপরে তুমি ক্রোধ করো, কিন্তু সেটা কিরমভাবে করা যাবে একটু ভালো করে বলো। যারা খুব নিষ্ঠাবান সাধক, আর যারা আর কি ক্রোধটাকে দমন করতে সত্যি চায়, অন্তর থেকে যারা ক্রোধটাকে দমন করতে সত্যি চায়, ঈশ্বর লাভের পক্ষে হানিকর, এইটাকে জেনে যে ক্রোধটাকে আমাকে দমন না করলেই নয়, তখন সে আপ্রাণ চেষ্টা করবে ক্রোধটাকে আমি কী করে আমি সংযত করতে পারি। তখন এই ক্রোধ যখনই আসবে, সে ক্রোধটার ওপরে সে ক্রোধ করবে। কেন তুই ক্রোধ রূপে প্রকাশ পাচ্ছিস? ক্রোধ মানে আমাকে বলতে হবে রাগ, একদম তোর উপরে খুব রেগে যাই। এটা অনেক প্রসেস আছে। ক্রোধরূপ বৃত্তিটাকে যদি আমি ঈশ্বরবোধে মানি, তাহলেও এটা প্রশমিত হতে পারে। তাহলে তখন ক্রোধটা তেজে পরিণত হয়, আত্মতেজে পরিণত হয়ে যায়। আত্মলাভের জন্য যে প্রবল একটা যে একটা পুরুষাকার, হ্যাঁ, যে আত্মলাভ আমাকে করতেই হবে, ঈশ্বর লাভ আমাকে করতেই হবে, যে ক্রোধটা তখন সেই দিকের তেজে পরিণত হয়ে যায়। আচ্ছা, এই যে ক্রোধ বা রাগটা অনুরাগে পরিণত হতে পারে না? কারণ বাবা ঠাকুর বলেছেন বিশেষ রাগের একটা রূপই হলো গিয়ে অনুরাগ। ও রাগের একটা বিশেষ রূপই হলো অনুরাগ। আবার বিচারের দ্বারা ক্রোধটা নিয়ন্ত্রণ করা যেতে পারে। যে ক্রোধটা আমি কার প্রতি করছি, কেন করছি, যার প্রতি করছি সে তার সাথে আমার কি সম্পর্ক। এইভাবে যদি আমি বিচার করে দেখি যে কেন করছি, ক্রোধের দ্বারা আমার কী প্রাপ্তি হবে, ক্রোধটা পরে আমার লাভটা কী হবে ক্রোধটা করে। তো এরকমভাবে যদি বিচার করে দেখা যায়, যে বিচার করা যায়, তাহলে দেখবে যে আত্মা ছাড়া দ্বিতীয় কিছু নেই। আমি যার প্রতি ক্রোধ করছি সে তো আমি তো আমার ওপরেই ক্রোধ করছি। কার উপরে রাখছি? কার উপরে রাখবো। বরঞ্চ ক্রোধ করে আমি নিজেই সেই ঈশ্বর বিমুখ হয়ে যাচ্ছি। ক্রোধ করে তাতে আমার নিজেরই ক্ষতি হচ্ছে। তার তো কিছু হচ্ছেই না, হচ্ছে আমার ক্ষতি হচ্ছে। এই যে স্তরগুলো বললেন, ক্রোধ থেকে এলো কামনা বা কাম থেকে আসছে, কামনা থেকে আসছে সম্মোহ। কামনা থেকে সম্মোহ আসছে। সম্মোহ হলো অতিশয় মোহ। যখন আমার মধ্যে খুব অতিরিক্ত ক্রোধ জাগছে, হ্যাঁ, তখন আমি মানে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাচ্ছি। এটা হলো অবিবেকিতা। তখন আমার মধ্যে অবিবেক প্রকাশ পাচ্ছে, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে। ক্রোধের সময় কোনো হিতাহিত জ্ঞান থাকে না। হ্যাঁ, যাকে যা না বলার তাকে তা বলে ফেলছি, যেটা না করার তখন সেটা আমি করে ফেলছি। ক্রোধের সময় আমি কী করছি, তখন আর আমি আমার মধ্যে নেই।
আনকন্ট্রোলড ব্যাপার, আনকন্ট্রোল ব্যাপার হয়ে যাচ্ছে। যখন আমাদের ক্রোধের প্রকাশ পাচ্ছে তখন আমার বুদ্ধি আর কাজ করছে না, তখন আমাদের বুদ্ধি আর কাজ করছে না, আমি নির্বোধের মতো কাজ করছি, আমি অবিবেকের মতো কাজ করছি তখন আমি। তা ক্রোধ থেকে এইভাবে সম্মোহ সৃষ্টি হচ্ছে। লোকটা এমনিতে ভালো, কিন্তু যখন তার মাথায় ক্রোধ চেপে গেল তখন সে আর তার মধ্যে নেই, সে যে কী করে ফেলবে কোনো ঠিক ঠিকানা নেই। তার বিবেক বুদ্ধি তখন লোক পেয়ে গেল। অনেকে এমন হয় যে সে অসুস্থ হয়ে পড়লো, হয়তো হার্ট অ্যাটাক করে গেল কারণে হ্যাঁ প্রচণ্ড ক্রোধিত হয়ে তার হার্ট অ্যাটাক করে গেল। সম্মোহ পর্যায়ে চলে যাওয়ার আগে তো ক্রোধটাকে কন্ট্রোল করা ডেফিনেটলি উচিত, কারণ ওই সম্মোহর যে পর্যায়টা তুমি বললে এতে কোনো নিজেরও ক্ষতি, অন্যেরও ক্ষতি, কিছু নেই, লাভগুলো কিছু নেই। মানে কি বলবো, পতঙ্গ যেরকম অগ্নিতে ঝাঁপ দেয়, নিজের মৃত্যু হবে যেন অগ্নিতে ঝাঁপ দেয়, হ্যাঁ এই ক্রোধটা ঠিক এরকম, নিজের ক্ষতি হবে যেন সে নিজের ক্রোধটাকে কন্ট্রোল করতে পারছে না। ক্রোধের দ্বারা নিজের এবং পরের সবসময় হানিই হয়েছে, তাই ক্রোধটাকে সবসময় কন্ট্রোল করে রাখার চেষ্টা করা উচিত। আর ওটা যদি আনকন্ট্রোলড হয়ে যায় তার থেকেই যে বলছে পরের স্তরে গিয়ে তার স্মৃতি বিভ্রম হয়ে যেতে পারে, খুব স্বাভাবিক। হ্যাঁ ন্যাচারালি ক্রোধ থেকে যে সম্মতি হলো তার তখন তো সব ভুলে গেল। তখন তার গুরুজনেরা কি কাছ থেকে সে কী উপদেশ পেয়েছে, বা শাস্ত্র গুরু আচার্যর কাছ থেকে কি উপদেশ পেয়েছে, কিভাবে চলা উচিত না চলা উচিত, এগুলো তখন তার আর কিছু মাথায় তখন আর থাকছে না। তখন এগুলো সব ভুলে গিয়ে সে ক্রোধের বশবর্তী হয়ে সে রসাতলে চলে যায় সে। তাই সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, যারা সাধক তারা যে সে আত্মবিচারের পথ ধরে সে এগিয়ে যাচ্ছিল, ওই আত্মস্মৃতি তখন তার আবৃত হয়ে যায়, তখন সে পথ থেকে বিচ্যুত হয়ে সে পথ থেকে বিচ্যুত হয়ে যায়, তখন তারা আর ওইদিকে কিছু খেয়াল থাকে না, সর্বতভাবেই হানিকর এটা। তাহলে আমরা পরপর স্তরগুলো দেখছি। এক তো হলো মানুষের সঙ্গ থেকে এলো কামনা বা কাম থেকে এলো সম্মোহ, সেখান থেকে এলো তার বুদ্ধি বিভ্রম থেকে পরের স্তরে গিয়ে বুদ্ধিনাশ হয়ে গেল। তো বুদ্ধি তো হলো দেহরথের সারথি, তখন সে যা খুশি করতে পারে, করতে পারে। একটা প্লেনের পাইলট যদি অসুস্থ হয়ে যায়, হ্যাঁ, তখন যা দশা হয় তাই। না, অসুস্থতা ছেড়ে দাও, তার যদি সেই সময় কোনো কারণে বুদ্ধিনাশ হয়ে যায়, সে ওই কন্ট্রোলটা থেকে নিজেকে উইথড্র করে নিল, তখন যা অবস্থা হবে তাই হয়। বা একটা রাজ্যের রাজা সে যদি নিখোঁজ হয়ে যায়, সেই রাজত্বটা যেভাবে চলে সেভাবেই চলবে, সে রাজ্যটা জঙ্গলের রাজত্ব হয়ে যাবে। ঠিক বুদ্ধি হলো দেহরথের সারথি। এখন বুদ্ধি যদি বিভ্রম হয়ে যায়, বুদ্ধি যদি মোহপ্রাপ্ত হয়, বুদ্ধি যদি নির্বোধের মতো কাজ করে, তাহলে তো যা হওয়ার সেই জীবনটার পতন অবশ্যম্ভাবী। বুদ্ধিনাশ একবার হয়ে গেলে জীবনের বিনাশ অনিবার্য, কেউ রুখতে পারবে না, কোনো রাস্তা নেই আর বাঁচবার। তো যে বিপর্যয় এর ফলে নেমে আসতে পারে, আমরা কি করে তার থেকে পরিত্রাণ পেতে পারি, এটা তো আমাদের ভাবতেই হবে। এটা তো কাম্য নয় কারুর জীবনেই, সেই কারণেই সৎসঙ্গ করাটা অত্যন্ত। ওই যে শুরুটাই তো হয়েছিল সঙ্গ দিয়ে, সঙ্গ থেকে জাগে কাম। যেরম সঙ্গ করবো সেরম কামনা আমাদের মধ্যে জাগবে। কামনা প্রতিহত হলে হবে ক্রোধ থেকে সম্মোহ থেকে পরপর যা বলা হলো সেগুলো পরপর আমার আসবে। সেই জন্য আমাদের সৎসঙ্গ করতে হবে। আর সৎসঙ্গটা যদি আমি যেটা বললাম, সৎসঙ্গটা হলো পারফেক্ট সৎসঙ্গটা সেটাই হবে যেখানে একের কথা হয়। বাবা ঠাকুর বলেছেন পারফেক্ট সৎসঙ্গ হলো, প্রকৃত সৎসঙ্গ হলো যেখানে একের কথা হয়, যেখানে একের কথা আলোচনা হয়, সেই সঙ্গটা আমাকে করতে হবে। যেখানে নানাত্ববোধের কথা হয়, যেখানে ভেদবোধের কথা হয়, সেই সঙ্গ থেকে কিন্তু আমরা খুব বেশি উপকার আমরা পাবো না। তাই একের সঙ্গ করতে হবে। মনটাকে একের বোধে রাঙিয়ে নিলে আস্তে আস্তে আমার কামনা বাসনাগুলো আস্তে আস্তে আমার দূরে সরে যাবে। কারণ দ্বৈতবোধ থেকেই তো কামনাটা জাত হচ্ছে, দ্বৈতবোধ থেকেই কামনাটা জাত হচ্ছে। যেখানে দুই নেই সেখানে আমি কি কামনা করব, কাকে পাওয়ার চেষ্টা করব, কি পাওয়ার চেষ্টা করব। তো এইভাবে আস্তে আস্তে সে একের সঙ্গের দ্বারা কিন্তু মনটা আস্তে একের মধ্যে আমি যখন লয় হয়ে যাব, তখন কিন্তু আমার অনর্থের নিবৃত্তি হয়ে গেল আর কি। আর কোনো অনর্থ আমার জীবনে তখন আর ঘটবে না, এটা আমি বলতে পারি। তার মানে যেখানে একের প্রসঙ্গ নিয়েই আলোচনা হয় সেটাই হচ্ছে পারফেক্ট সৎসঙ্গ, তাই তো? হ্যাঁ। কিন্তু দেখো সবাই না, দেখেছি যে সৎসঙ্গ ব্যাপারটা সবাই নিতে পারে না। দূর কি হবে ওখানে গিয়ে, ওই কী সব কথা বলবে একঘেয়ে, এইটা মানে অনেকে হয়তো এটা বিশ্বাসই করে না যে এর উপযোগিতা কী। অনেকে হয়তো জানি না, মাথায় হয়তো কিছু ঢোকে না বলে নিতে পারে না, নাকি? না, ভালো না লাগলেও, মাথায় কিছু না ঢুকলেও
সৎসঙ্গটা চালিয়ে যেতে হয়, অভ্যেসটা করতে হবে। অভ্যেসটা চালিয়ে যেতে হয়। আমি এটা আগেই বলেছি যে সৎসঙ্গটা চালিয়ে যেতে হবে। প্রথম প্রথম ভালো লাগে না হয়তো অনেকেরই, প্রথম প্রথম ভালো না লাগলেও বাবা ঠাকুর বলেছেন ওই তেতো ওষুধ গেলার মতো সৎসঙ্গটাকে জোর করে চালিয়ে যেতে হয়। তারপরে আস্তে 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 না, সে বুঝবে যে আমি তেতো খাচ্ছি বটে, আপাতত একটু স্বাদটা কটু লাগছে, কিন্তু শরীরের উপশমটা হচ্ছে। হ্যাঁ, সে আস্তে আস্তে বুঝবে, তার সংস্কারের পরিবর্তন হবে। সৎসঙ্গের মাধ্যম দিয়ে একটা মানুষের সংস্কারের পরিবর্তন হয়। সৎসঙ্গে যেতে 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 সত্যের কথা শুনতে 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 তার ভেতরে সংস্কার, নতুন নতুন সংস্কার তৈরি হয়। আর সৎসঙ্গ যারা করেন, যারা আর কি মহাপুরুষ, তারা তো নানান অ্যাঙ্গেল দিয়ে কথা বলেন, একটা অ্যাঙ্গেল দিয়ে তারা কথা বলেন না। কার কোন কথাটা কাজে লেগে যায় কেউ বলতে পারে না, কার কোন কথাটা কখন কাজে লেগে যাবে, কোন কথাটা মনের মধ্যে আমার দাগ কেটে যাবে সেটা বলতে পারে না। সেই জন্য ধৈর্য সহকারে সৎসঙ্গটা চালিয়ে যেতে হয়। আবারও আমাদের মন থেকে জটিলতা, কুটিলতা, মলিনতা দূর হয়ে যাক, আমরা যেন মধ্যাহ্ন সূর্যের মতো সত্যের আলোয় নিজের জীবনে প্রতিভাত হতে পারি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। নমস্কার।